জান্নাতে যাবে। বলেন কয়জন নারী? আবার কোন কয়জন? 5 থেকে 6 জন, আরো বেশি হইতে পারে। আমার বন্ধুগণ, এই 5-6 জনের মধ্যে কারা কারা? নাম্বার 1, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। কেন? দুনিয়াতে উনি কানতে কানতে দুনিয়া ত্যাগ করছে। দুনিয়াতে আল্লাহর জন্য যে যত বেশি কাঁদবে, পরকালীন জগতে সে তত বেশি সুখে থাকবে। কাকে পাওয়ার আশায় কাঁদবে? জোরে কর না, কাকে? আল্লাহকে পাওয়ার আশায়। মনে রাখবেন, আপনি যদি আল্লাহ পাইয়া যান তাহলে সব পাইয়া যাবেন, আর যদি আল্লাহ না পান তাহলে কিচ্ছু পাবেন না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলছেন, তুমি দুনিয়ার সব পাইলা কিন্তু আল্লাহরে পাও নাই, কিচ্ছু পাও নাই। আর তুমি দুনিয়ার কিচ্ছু পাও নাই কিন্তু আল্লাহরে পাইছো, তুমি সব পাইছো। সুবহানাল্লাহ। যেমন কোন এক আল্লাহওয়ালা বাদশার আমলে বাদশাহ টেস্ট করলো কে আমার আপন বেশি। বাদশাহ হীরার কলসি, মণিমুক্তার কলসি, সোনা রূপা যা আছে, টাকা পয়সা, এক এক কলসি এক এক ভাণ্ড এক এক জায়গায় ফিকা দিছে, তোমরা যে যা নিতে পারো এটা সব নেও, যে যেটা ধরবা এটা হের মালিক, এটা হের মালিক হয়ে যাবে। তো সবাই যেমনি মারছে, কেউ টাকা, কেউ পয়সা, কেউ স্বর্ণ রূপা। কিন্তু বাদশার কাছে এটা কালো বিশ্রী চেহারার একটা মহিলা ছিল, বাদশার দাসী, আল্লাহর এক বান্দী। তো সবাই যখন ধন সম্পদের কলসি ধরতেছে, এই বেডি করছে কি বাদশারে জড়ায় ধরছে। বাদশা কয়, কিও তুমি সবাই যার যার মতন যা ইচ্ছা তাই নিতেছে গা, তুমি দি কিছু নিতে পারতেছ না, তুমি কিছু নিতে না। কয় বাদশা, যাই ধন সম্পদ দিছে হেই যদি আমার হয়ে যায় তাহলে তো সবই আমার, সবই আমার। তো ভাই, মহিলা মাদ্রাসা হোক আর পুরুষ মাদ্রাসা হোক, ওয়াজে লোক কম হোক আর বেশি হোক, অল্প হোক আর বেশি হোক, অল্প মানুষ যদি আল্লাহ পায় তাহলে মাহফিল সাকসেস, বেশি মানুষ যদি আল্লাহ পায় তাহলে মাহফিল সাকসেস। এই মাহফিল করার উদ্দেশ্যই হলো আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। আমাদের এই মাদ্রাসার মুহতামিমগণ, এলাকাবাসী সবাই মিলে এই মহিলা মাদ্রাসা দাঁড় করাইছে। উদ্দেশ্য কি? এই এলাকার মা বোনরা যদি সুশিক্ষা শিক্ষিত হয়, তারা যেন আল্লাহ পাওয়া যায়। আর একটা মা ভালো হইলে গোটা জাতি ভালো হয়ে যায়। একটা মা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যায়। একটা মহিলা পারে হাজার হাজার পুরুষকে জাহান্নামী বানাইতে। একটা মহিলাই যথেষ্ট হাজার 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 পুরুষকে জাহান্নামী বানাইতে। তো যাই হোক, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। কেন? মা খাদিজা দুনিয়ার জীবনে কাঁদছিলেন কাকে পাওয়ার জন্য? একটু আওয়াজ দিতে হবে, বলেন কাকে পাওয়ার জন্য? একটু অনুরোধ করব, আমি 5-7 মিনিট আমি হুজুরও কইছি, হুজুর আপনি বসেন, আমি অল্প কিছু কথা বলে দোয়া করে চলে যাব। বাবা, বাবা না ভালো, তোমরা আলাদা হয়ে যাও, বাবা চুপচাপ করে বসো। একটু বাজান সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, ফাঁক থাকলে শয়তান ঢুকবে। আমরা অল্প কিছু কথা বলে এরপরে দোয়া করে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ যারা তোমাকে পাওয়ার আশায় আগাইতেছে, তুমি তোমার এই বান্দাদের দিকে রহমতের দরজা খুলে আগায় আসো, জোরে বলেন আমিন। হযরতে মা খাদিজা কাকে পাওয়ার জন্য কাঁদছে? আল্লাহ এবং আল্লাহ নবীকে। বলেন আল্লাহ এবং আল্লাহ নবীকে। কিতাবের লেখক লিখেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরধারে কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন, খাদিজা তুমি কাঁদো কেন? যদিও কিতাবের ভাষায় লেখা আছে
মা খাদিজাকে আল্লাহ নবী সবসময় আপনি করে শব্দ ব্যবহার করেছেন। খাদিজা আপনি কান্দেন কেন? খাদিজা কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি আলোচনা করলেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, দুনিয়ার জীবনের সুখ সুখ নয়, কবরের জীবনের সুখ হলো আসল সুখ। ওগো আল্লাহর হাবিব, আমি কবরের চিন্তায় কান্দি। নবী আমার ডাক দিয়ে বললেন, খাদিজা আপনি কবরের চিন্তায় কাঁদতেছেন, বুঝে আসতেছে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার ধন সম্পদের অভাব নাই, আমার যা ছিল সব আপনার পাক কদমে দান করে দিয়েছি। ওগো নবীজি, আমার চিন্তার কারণ হলো আমি খাদিজাতে মারা যাব, আমি কবরে কে নিয়ে যাব, এই দুশ্চিন্তায় কাঁদতেছি। খাদিজাকে আমার নবী ডাক দিয়ে বললেন, খাদিজা আমি রাসূল আপনার সাথে আছি, থাকবো। সুবহানাল্লাহ। আমি রাসূল আপনার সাথে আছি, থাকবো। আল্লাহর নবী এই জবাব পেয়ে মা খাদিজা কান্না বাড়িয়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে কবর পর্যন্ত কেমনে থাকবেন? আল্লাহর নবী বললেন, যারা আমাকে পূর্ণরূপে ভালোবাসবে, নর হোক নারী হোক, মুনকার নেকির, তাদের কবরে যখন আসবে, ওই সময় আমি রাসূল উম্মতদের পক্ষ থেকে তাদের জবাব দিয়ে দেব। এজন্যই তো কবি নজরুল, আমার বাংলাদেশের অনেক শিল্পী কথাটা বলেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, যে নামের মজনু হলো, যে নামের মজনু হলো, যে নামের মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। ঠিক কিনা? আল্লাহ নিজে মজনু কেমনে? আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি গুণে দেখেন 12টা হরফ। কয়টা হরফ? এরপরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা কয়টা হরফ? 12টা। আল্লাহর নামের মধ্যে 12 হরফের মধ্যে কোনো কালি নাই, নুকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 হরফের মধ্যে কোনো নুকতা নাই। দুইজনের এত মিল, দুইজনের এত মিল। বাবা আদম পেরেশান হয়ে গেলেন একবারে, সৃষ্টির শুরু থেকে শুরু করে বাবা আদমকে তৈয়ার করা হইল। তৈয়ার করার পরে যখন ভিতরে রূহ দেয়, রূহটা বাইরে পড়ে, রূহটা থাকে না, আবার রূহ দেয়, আবার বাইরে পড়ে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমার নামের সাথে যে মোহাম্মদ নামটা আছে, এই নামের প্রতি 10-12 বার দুরূদ শরীফ পড়ো, পড়ার পরে আদমের এই খামিরার ভিতরে, স্ট্রাকচারের ভিতরে রূহটা ঢুকায় দাও, তাইলে আর বাইরে বাড়ি করবো না। আবার যখন বাবা আদম বিবাহ করবেন, মা হাওয়াকে যখন আল্লাহ বানাইয়া পাঠাইলেন, বাবা আদম অস্থির হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, আদম পছন্দ হয়েছে? বলে হ। তেন কি চাও? কয় এটারে আমি ধরতে চাই, এটারে সঙ্গী বানাইতে চাই। কয় এটারে হালাল করে লইতে, যদি হালাল করতে চাও তাহলে আমার নবী মুহাম্মদের নামের উপরে দুরূদ শরীফ পড়ো। তাহলে আমার মাওলা যার প্রেমে নিজে মজনু, সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার বন্ধুরে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি আমার নবীর ইত্তেবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব, আর আমলনামায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন কেমন করে নবীকে পাইলেন, কবরটা কেমন করে জান্নাতের বাগান হলো। মা খাদিজা ইন্তেকালের আগেই নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা বস্তু চাইব, এই বস্তু যদি আপনি আমাকে দিয়ে দেন, তাইলে আর আপনাকে আমার সাথে কবরে থাকতে হবে না। আপনার এই বস্তুগুলো থাকা মানেই আমার নবী আমার পাশে কবরে থাকা। আম্মাজান খাদিজার কথার প্রতি উত্তরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, খাদিজা, আপনি কি কি চান? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নম্বর চাই, আমি যেদিন মারা যাব, আমার গায়ের কাফনের কাপড় দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়া বানাইবেন না, আপনার গায়ের একখান জুব্বা মোবারক দিয়ে দিবেন, আপনার গায়ের জুব্বা মোবারক দিবেন। আপনার গায়ের জুব্বা মোবারক আমার কাফনের কাপড় যদি হয়ে যায়, আমার গায়ে যদি লেগে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার গায়ে কখনো জাহান্নামের আযাব আসবে না, কবরের আযাব ধরতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, স্বীকারোক্তি দিলাম, আমি তোমায় আমার গায়ের জুব্বা দিয়ে দেব, তোমার গায়ের কাফনের কাপড় বানায় দেব। খাদিজা এবার বলেন, দ্বিতীয় নম্বর কি চান? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলেন, দুই নাম্বার, আমি যেদিন মারা যাব, আপনি কবরে নামানোর আগে, আমাকে কবরে নামানোর আগে, ওই কবরে আপনি একটু নামবেন, আপনার কদম, আপনার শরীর ওই কবরে পড়লেই ওই কবরটা আযাব মুক্ত হয়ে যাবে। তিন নাম্বার, আমি যেদিন মারা যাব, আমাকে যখন কবরে নামাবেন, আপনার জবান থেকে শুনেছি আপনি রাসূল বলেছেন, কোন মুসলিম নর নারীর চেহারা যদি কিবলার দিকে ঘুরে দেওয়া হয়, কবরের জগতে যদি মুমিন মুসলমান নর নারীর চেহারা যদি কিবলামুখী হয়ে থাকে, আল্লাহ পাক তাদের জন্য ফেরেশতাদের প্রশ্নের জবাব সহজ করে দেন। আল্লাহ পাক ওই কবর থেকে তাদের জন্য জান্নাতের দরজা খোলা দেখায় দেন। কাজেই নবীজি, আপনি আমার চেহারাটা কিবলার দিকে ঘুরে দিবেন আপনারা হাত মোবারক দ্বারা। নবী বললেন, যাও, আমি স্বীকার করলাম, দিয়া দেব। এবার আমার বন্ধুগণ সংক্ষেপে বলে দেই, যদিও আমার অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, আমার আপনার মা আম্মাজান খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূলের গা মুবারকের জুব্বা মুবারক আমার ভাইরা নবী নিজেই খাদিজার গায়ে পড়ায় দিলেন। দ্বিতীয় নম্বরে, খাদিজার কবরে নামার আগে নবীজি কবরে নামলেন। তৃতীয় নম্বরে, আল্লাহ রাসূল মা খাদিজার চেহারাটা কিবলার দিকে যখন ঘুরায় দেয়, কিবলার দিকে ঘুরায় দেয়, আল্লাহ নবী হাতটা যখন সরায়, সাথে সাথে চেহারাটা অন্যদিকে ঘুরে যায়, সোজা হইয়া যায়। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, খাদিজার চেহারা কেন ঘুরে যায়? তাইলে কি আমার খাদিজাকে আল্লাহ কবুল করেন নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই খাদিজা তার জীবন যৌবন আমি আল্লাহকে পাওয়ার জন্য আপনি নবীর প্রেমে উৎসর্গ করে দিছে,
ওই খাদিজার চেহারা কিবলার দিকে ঘুরে দিতে হবে না, আমি আল্লাহ নিজেই আমার কুদরতি হাত দ্বারা আমার আরশ বরাবর সোজা করে দেই। কাজেই আমি আপনি দুনিয়াতে জীবন চলে যাওয়ার আগে আসেন না, মা বোনদেরকে বলবো, মায়েরা, 2500-এর মা বোনেরা, পাঁচানি এলাকার মা বোনেরা, আপনারা একটা মেয়েকে খাদিজা বানান, আয়েশা বানান, সুমাইয়া বানান। এবার আসেন হাসরের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 1 মা খাদিজা, নাম্বার 2 আম্মাজান আয়েশা, নাম্বার 3 হযরতে ফাতেমা, নাম্বার 4 হযরতে সুমাইয়া, নাম্বার 5 হযরতে আসিয়া, নাম্বার 6 বিবি রহিমা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই নারীগণ হাসতে হাসতে জান্নাতে যাবে। রসুল সহজ কথা বলে দিয়েছেন, কোন নারী যদি নিজের লজ্জাস্থানে হেফাজত করে, রমজানের রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, এই নারীরাই কাল হাসরের ময়দানে ওই 6 জন নারীর সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, লজ্জাস্থানে হেফাজত, এগুলো কিভাবে কি করতে হবে এই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এজন্য পুরুষের পাশাপাশি মেয়েদেরও ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সামান্য নসিহত থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করে। আমি আর কদিন পরে মদিনায় চলে যাব, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। ওয়াদা দিয়ে গেলাম, আপনাদেরকে ভুলবো না, আপনাদের জন্য দোয়া করব। আমি রাসূলুল্লাহর রওজায় আপনাদের পক্ষ থেকে রমজান মাসে সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভুলবেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? রমজান মাসে আমাদের এতেশামুল হক সাহেব বলছেন, রমজান মাসে গুনাহগারদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হ্যাঁ, ইফতারের আগে দোয়া কবুল হয়। ওই সময় ইফতার সামনে নিয়ে আমার জন্য একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমাদের এক সাথী ভাই, আমরা 7 জন আল্লাহর কাছে খুব কাঁদছিলাম ছাত্র জীবনে, যে আল্লাহ আমাদের মরণ যেন মদিনায় হয়। এই গত পরশু দিন আমাদের এক সাথী ভাই মদিনায় মারা গেছে। আজকে গতকালকে মামুল হক সাহেব নিজে তার লাশটা কবরে নামাইছে। তো এরকম আমারও দিলের একটা তামান্না, আমার মরণটা যেন মদিনায় হয়। এজন্য প্রতি বছর সারা বছর দেশে থাকিয়া রমজান মাসটা রমজানে কাটাই, মদিনায় কাটাই, আর আপনাদের জন্য দোয়া করি। তো আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আচ্ছা, এই গ্রামের কয়জন আছেন একটু হাত তুলে দেখান তো ভাই। মাশাআল্লাহ, তামানই তো এই গ্রামে। আল্লাহ কবুল করেন, হাত নামান। দেশ ভালো হইলে বেশ ভালো হয়, ঠিক কিনা বলে? দেশ ভালো হইলে বেশ ভালো হয়ে যায়। এই মাদ্রাসায় কি বোর্ডিং চলে? বোর্ডিং তো চলে না। আচ্ছা, আমি একটা বাজান আমি একটু দেখতে চাই, আমি 5টা ভাই দেখতে চাই এই ময়দানে। আগামী রমজান মাস পুরা মাসের মধ্যে আজকে নামটা লেখাবেন, ছেলের কাছ থেকে বইলে হোক, নিজের কামাই করে হোক, আমি আপনার জন্য দোয়া করবো। এবং এই 5 জনের নাম আমি নিজে নিয়ে যাব মদিনাতে যাইয়া, রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আপনাদের নাম ধরে ধরে আমি সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। যদি বিশ্বাস ভক্তি থাকে, ইয়াকিন থাকে। আমার বন্ধুগণ, যেহেতু এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, 5 জন ব্যক্তি আমি চাই এই ময়দানে আগামী রমজান মাসের মধ্যে এই মাদ্রাসার উন্নয়ন করবে। আপনি 3,000 টাকা দিবেন, বাকিতে নাম লেখাবেন। আমি আপনার কাছে নগদ চাইনি। আমি 5টা বাজার, ইসলামের স্তম্ভ 5টা, নামাজ 5 ওয়াক্ত, এই 5-এর সাথে মিল করে আমি 5 জন ব্যক্তির কাছে একটু আবদার জানাইছি। 2,500-এর জমিনে নারায়ণগঞ্জ জেলায় কোনোদিন বাংলাদেশের কোথাও হাত বিছা মারুম হয়নি। একজন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ আমি 3,000 টাকা দিয়ে দেব, আমি রমজান মাস সহ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 3,000 টাকা আমি দিয়ে দেবো, আপনি 3 মাসে দিয়ে, আপনি 3,000 টাকা দিয়ে, তাও বাকিতে নাম লেখাবেন। 5 জন ব্যক্তি, কি নাম? আচ্ছা, একটু আমার হাতের সাথে হাত লাগাও। ওমর ফারুক, আমার খুব ভক্ত স্নেহের যুবক ওমর ফারুক, আল্লাহর আশেক, নবীর আশেক, 3,000 টাকা দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে বলে বরকত দিয়ে দেন। আল্লাহ দানের উসিলা দানকারী বংশের ময়মুরবিদের কবর আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ।
যারা অসুস্থ আছে এই বংশের মধ্যে তাদেরকে সুস্থ করে দেন। আমার বন্ধুগণ 2 নম্বর একটা বাজান আমি দেখতে চাই, কে আছেন? 3,000 টাকা দিবেন। কোন মুজাহিদ ভাই আছে, কোন বন্ধু আছে? 3,000 টাকা আপনি 3 মাসের মধ্যে। কি নাম ভাই? একটু আসো, আমার হাতটা ধরে দাও, মোসাফা করে দাও। আমি একে তো অসুস্থ, দ্বিতীয়ত মাদানী নেসবতের সন্তান, তৃতীয়ত মদিনায় বারবার যাই, কাবা ধরা হাত। হ্যাঁ, এই হাতটা আল্লাহ হাতের সাথে হাত লাগানো, দোয়া কবুল হবে ইনশাল্লাহ। কি নাম ভাই? আমিনুল ইসলাম শাকিল, আমাদের স্নেহের যুবক বন্ধু আমিনুল ইসলাম শাকিল ভাই, তিনি 3,000 টাকা দিয়ে দিবেন। যেরকম মারহাবা। আল্লাহ আমার এই স্নেহের আমিনুল ইসলাম শাকিলের দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যত মনের আশা আছে আপনি পুরা করে দেন। আল্লাহ বংশধরের যারা কবরবাসী তাদেরকে জান্নাতবাসী করে দেন। বলেন না আমিন। আল্লাহ এই দানটা মদিনাওয়ালার উসিলায় কবুল করে নেন। আর 3টা লোক দেখতে চাই। 3 নম্বর কোন বাগান আছে? অনেকের সন্তানাদি হয় না, ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কঠিন রোগ দূর হয় না। আমার ভাইরা, আপনি যারা আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করেন, আর 3টা লোক দেখতে চাই। যুবক বন্ধুরা, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। আল্লাহ কবুল করলে অল্প পানি তো বেশি মাছ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখানে এটা এই অবস্থা ছিল না। আর আপনারা দেখতেছেন আমার অবস্থা দেখে যে আজকে আমি কথাই বলতে পারতেছি না। তারপরও রসুল গ্যারান্টি দিছে অসুস্থ মানুষের দোয়া কবুল হয়। এখন যত কবুল হবে আপনাদেরকে নিয়ে একটু বাজায় নিয়ে আল্লাহর কাছে হাত তুলি, নাকি বলেন? আর 3টা বাজান আমি দেখতে চাই, 3টা ভাই দেখতে চাই। 3 নম্বর কে আছে? যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ, আমার নামটা লিখে রাখতে বলেন। আমি যেহেতু বাকিতে বলছেন, আমি 3,000 টাকা দিয়ে দেবো। আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় নবীকে মহব্বত করে, মা বাবার ভক্ত হইয়া, মা বাবার দরদি সন্তান হইয়া। আমার বাইরে 3 নম্বর কোন গোলাম আছে যে হুজুর আমি 3,000 টাকা দিয়ে দেবো? আপনার সাথে আপনার একটু আমার সাথে বলেন, আমার সাথে একটু আপনারা বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ, নবীর উসিলায় আপনি কবুল করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার ভাইরা, আমি আর 3টা লোক চাই। 3 জনের কাছে 12,000 টাকা। 3 জনের কাছে কত? না, 3 জনের কাছে 9,000 টাকা। এই 9,000 টাকা এই ময়দান থেকে ভাই, কি নাম? মাশাআল্লাহ, আসো বাবা, এদিকে আসো, আমার সাথে হাত লাগাও। আল্লাহ কবুল করুক। বাসা থেকে বেরোতেই দিবে না, কয় বলে দেন না অসুস্থ। আপনি বলেন না, আমি কই না। 2,500 পাসানি। আর সবচেয়ে বড় কথা হইলো পাসানি গ্রাম আমার উস্তাদের গ্রাম। আমি যার কাছে লেখাপড়া করছি, যে আমার পিডিয়া পাঠাইয়া এই আজকে বাংলাদেশে বিখ্যাত কারি বানাইছে, হাফেজ কারি আব্দুল সোবান সাহেব। কি নাম তোমার? আব্দুল কাইয়ুম। 3,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। পড়ালেখা করো না? আল্লাহ আল্লাহ আপনি হক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল করে নেন। আল্লাহ বংশধরের খবর আজাব মাফ করে দেন। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন। বলেন আমিন। আবার বলেন আমিন। ভাই 3 জন হয়েছে বাজার, আর 2টা লোকের দরকার। 4 নাম্বার কে আছে? একজন বাজান আমি দেখতে চাই, একজন মুরব্বী, একজন বাজান, আর একজন যুবক। এই 2 জন 5-এর খাতা পূরণ করবে। কে আছেন? 3,000 টাকা দিয়ে দিবেন। কোনো মা বোন যদি থেকে থাকেন এই গভীর রজনীতেও, আমি মায়েদের কাছে বলবো, মা আপনি পারলেও নামটা লেখায় দিবেন। আমি আমার দিল বলতেছে দোয়া কবুল হয়ে যাবে। আমি হাত তুলবো, হাত তোলার আগে 5 জনের কাছে 3,000 টাকা করে চাইছি। এর মধ্যে মাশাআল্লাহ 3 জন হয়ে গেছে, আর 2টা লোকের দরকার। আর 2 জন একটু নিজের দিকে খেয়াল করে, যদি মনটা সাক্ষী দেয় যে না এই নাম লেখাইলে, এই দান করলে আমার বরকত হবে, তাহলে আপনি দিয়েন। একটু নিজে নিজে বোঝেন। 2 জনের কাছে চাইছি, আর 2 জন, 5 জনের মধ্যে 3 জন হয়ে গেছে, আর 2টা লোক। 4 নাম্বার কে আছে? আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ ওলি আল্লাহর এখানে কদম রাখছে, কোনোদিন আপনি বেজ্জুত করেন নাই, আজও করবেন না আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আর 2টা লোকের কাছে আমার বন্ধুগণ, আর 2 জন ব্যক্তি কে আছে? 4 নাম্বার যে হুজুর আমি 3,000 টাকা। কি নাম বাজান? বাজান আমি একটু কষ্ট দেবো, আইতে হইব বাবা, এটা আমার হাতটা ধরবেন, আসেন।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। জি, যদি 5 নাম্বার থাকেন এরকম যে হুজুর আমি দিতে পারবো ইনশাল্লাহ, আমার নামটা লিখতে বলেন। 5 নাম্বার, এদিকে আসেন, আসেন আসেন। বাবা কি নাম আপনার বাবা? মোহাম্মদ আসাদুল্লাহ মিয়া। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আমাদের আসাদুল্লাহ সাহেবের দানকে কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, বংশধরের কবর আযাব মাফ করে দেন। বংশের মুরব্বী যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দেন। জি জি, আচ্ছা আচ্ছা। 5 নাম্বার, শেষ বালুদা সব বালুদা কে আছেন বলো? 5 নাম্বার আয়, একটু হাতটা মিলে। আপনার চেহারা দেখে বুঝছি যে আপনি দেওয়ার জন্য তৈরি। কারণ যার মুখটা হাসি বর্ণ থাকে, উজ্জ্বল থাকে, সে আমার বন্ধু। জি, কি নাম? মোহাম্মদ মতিউল্লাহ। মাশাআল্লাহ, আবার নগদ টাকাও দিছে 3000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ কবুল করে। দেখেন বাংলাদেশে এরকম বক্তা নাই, করতে পারে না। আবার মাদ্রাসা লেগে হাতও পাতে। আমি শোনেন, যারা এই সেহের করছে, যারা এই কাম ঘটাইছে, এরা পারতো না আমারে আমার লগে লাগিয়া। ওহনো আমি আমার কেরামতি শুরু করছি না আর কি। আমি খালি দেখতাছি যে কোন দিকের বাতাস কোন দিক যায়। পরে তো উস্তাদের মায়ের কথা কয় না। আনোয়ারুল হক সেন্ডু সাহেব 5000 তো কই আসেনি, অসুস্থ। একটু আপনি একটু ফোন দিয়ে কোন যে হুজুরে 3-এর ঘর লাগাইছে তো, আর 1000 আর 1000 টাকা চাইয়া লইছে, 6000 টাকার কথা কন বল না, ঠিক আছে না? তাহলে একটা মিল হয় না তো? 3000 করে 5 জন হয়েছে নি ভাই। হ্যাঁ, এখন আনারুল হক বা এর যদি আসসালামু আলাইকুম, আরে বেডি আমি ডরে সর্বনাশ। এটা যদি আমার বউ খালি দেখে মিডিয়ার মধ্যে যে বেডি লোকে ফোনে কথা কই, আসসালামু আলাইকুম, এই যে মাইকে কথা হইতেছে, আনারুল হক সাহেব আপনি 5000 টাকা নিয়ত করছেন, আমি আর 1000 টাকা চাই লইলাম, তাহলে দুইজনের মিল হয় আর কি। আর 1000 টাকা দিতেন না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওনার আব্বা নাই। আচ্ছা, আল্লাহ আনোয়ারুল হক সাহেবের বাবার কবরটা জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আনোয়ারুল হক সাহেবকে সুস্থ, সেন্টু ভাইকে সুস্থ করে দেন। আল্লাহ বংশধরের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ দানের কবর মদিনায় পৌঁছে দেন। বলেন আমিন। আচ্ছা, 15 আর 6 কত হইল? 30 পারা হইতে আর কয় হাজার লাগে? এই 9000 টাকা যদি থাকে আপনার কাছে, 500 টাকা বা 1000 নগদ, 500 টাকা হইলে আপনার হাতে আমার হাতে দিবে একটা লোক, 500 টাকা দিবে, বাকি 8500 টাকা দেন, কেমনে মিলে যায়? 500 টাকা যদি থাকে আপনি দিবেন ভাই, 500 টাকা যদি আপনার কাছে থাকে আপনি দিবেন। একজনের কাছে আমি আবদার করলাম নগদ আইন বাজার। খেটে খাওয়া মানুষ দেখেন, দেখছেন? চাইতে দেরি করছি, দিতে দেরি করে না ভাই। মাশাআল্লাহ, কি নাম ভাই? আলমগীর। দেখ, টাকা দেখতে বোঝা যায় মেহনতের টাকা। এই টাকা, এই হালাল কামাই আল্লাহ আপনি বরকত দান করেন। আল্লাহ আমার আলমগীর ভাইয়ের দানকে আপনি কবুল করেন। আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে বলে বরকত দিয়ে দেন। বলেন আমিন। জাঙ্গালিয়া বা নিবাসী আলমগীর ভাই নগদ 500 টাকা দিয়ে দিছে। আমার আরেক ভাই নাম কি ভাই? মোস্তফা ভাই। আরে সুবহানাল্লাহ, আমদে টেলার। এইটাও কি জাঙ্গালিয়া? এটা বড় লোক আছে, আমদে টেলার, অনেক টাকা কামায়। বারান বারান। বাকিতে নাম লেখে না কিছু? না, বাকি লেখা যাবে। কি নাম? এই যে আমরা ভাঞ্জাবে না ওনাতে, আমদে টেলার, আমার ভাঞ্জাবি ওনাতে বানাই। ও মোস্তফা ভাই, মোস্তফা ভাই, ভাই আপনি 3000 টাকা দিয়ে দিন ভাই। ভাই না ভালো ভাই, আয় নাই আমার 8টা 2000 টাকা। আপনি তো টেহার হাত ধরছেন, দানের হাত তো ধরেন না। আয়েন আহমদিয়া টেলার, আহমদিয়া টেইলার। আরে বাপ রে বাপ, এই তোরা তালি দেশকে, তোরা ফুলাবা। আল্লাহ আমার মোস্তফা ভাইয়ের দানকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি মঞ্জুর। কিরে মাইক কি হইল রে? মালিক ভাই মাইক ঠিক রাখেন, বক্স ঠিক রাখেন। আল্লাহ আপনি মঞ্জুর দিয়ে দেন। বলেন আমিন। এই যে জাঙ্গির ভাই 1000 টাকা হয়ে গেছে। তাইলে 30 পারার মধ্যে 3 আর 1 কত হইল? 9 এর মধ্যে কত আয় পড়ছে? আল্লাহকে কত?
আর 5,000 টাকা নগদ হোক বাকি হোক আপনি দিবেন। এটার নাম ওই শরীয়তপুরি। শরীয়তপুরি মানু নাই, জোন নাই। এরপরও দেখবেন যে খেপ দিলে খেপ মিস নাই, কথা কয় না, ঠিক না? আর 5,000 টাকা 5 জন ভাই হইলো, নগদ হোক বাকি হোক আপনি দিবেন। যেহেতু আমি 1,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। আসেননি ভাই? কি নাম বাজান? ইব্রাহিম। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আর 4,000 টাকা, আর 4,000 টাকা। আচ্ছা, বেডিরে কি তামান হয়ে গেছে গা? না না, আছে, ডাক দেন। আমি যাইতাম হেনু না না, ডাক দিলে দিব। আমায়ও বনেরা গো, আকলিমা, তসলিমা, নাসরিন, নাজমা, রাবেয়া, রহিমা, বুবু জানরা গো, 1,000 টাকার নাম লেখাই দিও, আল্লাহ কবুল করবো। ধরে কোন আমিন। আর 4,000 টাকা এই 4 জন যুবকের কাছে চাই। ওই যে সলিমুল্লাহ ব্যবসায়ী আছেন, একটা যুবক ব্যবসায়ী সলিমুল্লাহ। কই? ওই যে মোবাইল পকেটে এটা নি? শুকুর আলী সলিমুল্লাহ, দুই বন্ধু, দুটোটা ব্যবসায়ী। কই তো? আমি তো চিনি না কোনটা শুকুর আলী কোনটা রমজান আলী। হ্যাঁ, সলিমুল্লাহ ভাই কত? সলিমুল্লাহ ভাই 1,000 দিবেন। শুকুর আলী ব্যবসায়ী, ওই যে শুকুর আলী ভাই মসজিদের কেশিয়া। হ্যাঁ, 80 দিয়ে 500 নিতাম না আপনার 500। হ্যাঁ, দুই বন্ধুর একটা মিল তো তখন দরকার। বন্ধুর লোকে মিলে তাই 1,000 টাকা দেন না। আর 500 আমি কাপ্তেন খুঁজতে যাবো রাত করে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। জি, ওই সলিমুল্লাহ ভাইয়ের 1,000 লেহেন, আর শুকুর আলী ভাইয়ের উপর সাইরা দিলা। যদি দিলটা নরম হয় তাহলে 1,000 টাকা দিব, 500 টাকা বাড়াই দিব, আর নাহলে নিতাম না আমি। লেখে নাও, লেখে না। জি, না না, নামও লেখে না। এটা আমার হাতের লগে হাত মিলে তারপর স্বীকার করবো, দিব আর কি, মহব্বত করে দিব, ঠিক কিনা কর? কিরে মাইকটা এরকম আপ ডাউন করতেছে কে? বুঝলাম না। ভোল্টেজ বাইকটা কে রে? না না করছে কেউ? বাইরে দাও। এই যে কি নাম? নবী হোসেন। এই যে মহিলা ঘরে ডাক দিছেন, টাই বলছে, দেখছো এই যে মা বোনটা টাকা দিয়ে দিছে। নারায়ে তাকবীর। 1500 টাকা। নারায়ে তাকবীর। এই যে আমাদের নবী হোসেন ভাই 1,000 টাকা নগদ, জোরে কর মারহাবা। তাহলে সলিমুল্লাহ ভাইয়ের 1,000, নবী হোসেন ভাই নগদ 1,000, মা বোনদের 1500। আল্লাহ তো শুকুর আলী ভাইয়ের 500 টাকা লোন হয়ে যায়, কারণ বেডি গো 500, 2,500 হলে মিলে না নারী পুরুষ। এই শুকুর আলী ভাই মনে আসলে কবাইলা মানুষ, ঠিক কিনা? তো 4,000-এর মধ্যে 3,000 হয়েছে ভাই, আর 1,000 টাকা লাগে। বাজান উনি আরেকবার দিছে। বাজান একটু কষ্ট করে, বাজার একটু আপনি কষ্ট দেবো, আমার হাতটা ধরে যান। আমি যদি মরিয়া যাই এই মুহূর্তে তাইলে তো আর হাতটা ধরতাম না। ভাই আপনি একটু হাতটা মিলে যান। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন। জোরে কোন আমিন। উনি আবার দিছিল, আমার হাতে একবার দিছে, পরে আপনার হাতে। মাশাআল্লাহ। কি নাম বাজান? আমার নামের নাম? আব্দুল খালেক। আরে কইতাম না, নামটা কই না। ও খালি চললি তো আমার নামে নাম। কি নাম? আসসালামু আলাইকুম। আলী হোসেন। আল্লাহ আপনি কবুল করেন, জোরে কোন আমিন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। কথা বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দুজাহানের ধনী। ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। যেই নামের মজনু হলো, যেই নামের মজনু হলো মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো জাহানের ধনী। মারহাবা কর। দায়রাদির আমার বন্ধু মুসা ভাই 5,000, মানে আপনার ভক্ত। বুঝলাম তো, আপনার সালাম দেবো একটু। সালাম তো দিব, 1,000 টাকা লাগবে সালাম দিতে। এই মুসা ভাই হুজুর কথা কন। মুসা ভাই, আপনি তো জাহাঙ্গীর ভাইয়ের বন্ধু, আপনি তো আমার ভাই,
আপনি 5,000 টাকা কইছেন, আর 1,000 টাকা চাই লইতেছি, মানুষজন ব্যাগ হুনতাছে মাইকে। ও মুসা ভাই, আর 1,000 টাকা মিলে 6,000 টাকা দিয়ে দিয়ে। আচ্ছা, আল্লাহ আমার মুসাফের বাবার কবরটা জান্নাত বানায় দাও। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। তাইলে 31 আর 6 কত হইল? আমার বিশ্বাস আর 3,000 হইব। 40-এর একটা বরকত আছে না? কথা কয় না, বরকত আছে না? দেখবেন কালকে এইটাই ফাঁসানি গ্রামের মানুষ কইব মানু একটা কথা কইতারে না, কিন্তু টেহা তুলতারে। কথা কয় না, কষ্ট হইতেছে। এই কয় হাজার হয়েছে জানি? আর লাগে কয় হাজার? আমার লোকে কর, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নবীর উসিলায় আর 3,000 আপনি ব্যবস্থা করে দেন। বলেন আমিন। এই সামনে অনেক বাজান আছে, 1,000 টাকা রমজান মাসের মধ্যে দিয়ে দিয়েন, তাও 40-এর ঘর পুরো করেন। বন্ধু বান্ধবরা মিলে 1,000 দিয়ে দাও। না, শাকিল দিছে, শাকিল 3,000 টাকার নাম লেখাইছে, শাকিল 3,000, আমিনুল ইসলাম শাকিল। এবার আমি আমার এই দিক থেকে টেহার গন্ধ হইতেছে, এইদিকে 2-1 দৈন্য আছে, বোঝেন নাই? হেই, আর 3,000 টাকা হইলে 40,000 টাকা মিল হয়ে যায়। টেহার দিক গেরা নাইতেছে, কথা কইস না যে কত না, ওই শুক্রালিটা ধরেন নাই, আমি তো নগদ বাকি মিলিয়ে ধরছি। তাইলে কি তাও 3,500, তাও 3,500, আর 3,000 হয়ে গেল 500 টাকা, এটা কি হইতো না? ভাঙ্গা গলা লুয়ে চাইতেছে কি হো মাশাআল্লাহ। আইন জোলে হাত তুলে দাও। ওদিক দেন, ইসাম আছে ঠ্যাংটি দেখে। নাম কোন? কি নাম বাবা? মোহাম্মদ রওশন আলী। 1,000। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আর লাগে 2500, তাহলে 40,000 পুরো হয়ে যায়। কি রে ভাই কও? হারুন সাহেবের নামে কত? 10,000 টাকা। মুফতি হারুন সাহেব, পরম মুর্শিদের মুহাদ্দিস। মাওলানা ফাসালের বনে জামাই। আচ্ছা, ইয়ো মুফতি হারুন সাহেব 10,000 জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। ওনার শ্বশুরের নামে দিছে। মুফতি হারুন সাহেব ওনার শ্বশুরের নামে দিছে। মাওলানা ফাসালের দুলাভাই। মাওলানা ফজল সাহেবের দুলাভাই, আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। তাইলে 40,000 কত হইল? আরে না, 47,500 হয়েছে। 50,000 তার কত লাগে? 2,500। ও ভাই, 2,500 টাকা একটা ভাই 500 টাকা দিবে, বাকি 2,000 দেখেন ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। একটা ভাই কে আছে? কি রে তগত কথা জ্বালা তো ভাল লাগে না রে। এই সোজা হবো, তোরা কত কষ্ট করত জি। আর 2,500 500 টাকা একজন আল্লাহর বান্দা দিয়ে দেবে। এই যে আমার এক বাজানে, কি নাম বাজান? কি নাম? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন। ডাক্তার নাজিমউদ্দিন। ডাক্তার নাজিমউদ্দিন সাহেব অসুস্থ মানুষ, তিনি 500 টাকা, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই দানের খবর মদিনায় পৌঁছায় দেন। কম বেশ সবার দানের খবর মদিনায় পৌঁছায় দেন। ভাই আর 2,000 টাকা লাগে। আর 2,000 টাকা, এখানে এমনও ব্যক্তি আছেন রমজান মাসের মধ্যে 2,000 টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিছে, আপনি দিতে পারবেন ইচ্ছা করলে। আমি এরকম একজনের কাছে চাই নাই, অন্তত শেষ সময় 2 জন বান্দা। সৌরভে আমার মহব্বতের ভক্ত আর কি, স্নেহের পুরা নামটা জানি কি তো? সোহাইব আহমদ সৌরভী বক্তা। বক্তা ওই ভর কি করছে না এখানে? আল্লাহ কবুল করুক। আমিন আমিন। জোরে কোন আমিন। এই দিব 1,000, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমিন। সৌরভের ওস্তাদ নাম নেই, আপনি দিয়ে দিন 1,000। হ্যাঁ, আমাদের ভালো হাজিদের খেদমত করে মাওলানা দেলোয়ার হোসেন সাহেব, উনি দিবেন 1,000। জোরে কোন মারহাবা। হইছে নি ভাই? এটা কল্পনা করা গেছি? না না না, কল্পনা বাইরে। ও ভাই, এটা কি কোনো কল্পনা হয়েছিল? দিছে কেডায় ভাই? আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম,
আগামীতে ভাই কই মুফতি মোতামি সাহেব কই সবাই যারা আছেন শোনেন, আগামীতে আপনার এখানে ওয়াজ হবে, মাগরিবের পরে বড় হুজুর ওয়াজ করব, এশাটা পরে আমার বয় দিবে, এরপর দেই ভিডিও কিলাকিলি করতে নয়, ঠিক আছে না? আমি আইসা ইনশাল্লাহ এখানে এশার নামাজ পড়বো, 4টা ডাইল ভাত খামো, এরপর আমি মঞ্চে উঠবো, আল্লাহ যদি বাঁচায় রাখে, ঠিক আছে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ কবুল করে। বাজান আসলে আমার খুব কষ্ট হইতেছে, তারপরও আমি মাদ্রাসার জন্য হাত পাচ্ছি। আর এই পাশা নিয়ে 2500 এই সমস্ত এলাকায়, ওই দিন কারি আবুল হোসেন সাহেব আমার ফোন দিয়ে কয়, জীবনে বহুত বক্তা 2500 আনছি, কিন্তু তুমি যে কোন জাদু জানো, 2500 মানুষের যে কি করছো তুমি, এরকম করতে পারতাম না। তো তুমি 2500 মানুষের ভুলো না। এই যে ডাক্তার সাহেব দিয়ে দিয়েছে 500 টাকা নগদ, আল্লাহ আপনি কবুল করেন, বলে না আমিন, আবার বলে না আমিন, আরেকবার কোনা আমিন। জি, একবার সূরা ফাতিহা পড়েন, 3বার সূরা ইখলাস পড়েন। তোমরা আমাদের সাথে চলে যাও, একসাথে যাবো না? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গতকালকে আচ্ছা আমি দোয়া করব। কদিন আগে ছোট্ট ছেলেটা হঠাৎ মারা গেছে, হাঁটতো ছেলেটা সুন্দর। এমনি তো তাহলে ভাঙ্গা মনের তো আল্লাহ ফিরিয়ে দিবে না, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, আমি মদিনায় যাব, আপনারা জেনে খুশি হবেন, মদিনাতে আমার স্থায়ী থাকার একটা ব্যবস্থা আছে। প্রায় 100 বছরের জন্য আমার এই জায়গাটা সৌদি গভর্নমেন্ট থেকে লিজ নেওয়া হয়েছে, খানার হোটেল, থাকার হোটেল, এরপরে খাজুরের বাগান, এগুলো সব মিলদিল করে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ব্যবসা বাণিজ্য, এটার মধ্যে 2500 ভোলাবানো আছে। মারাভাগ করতেন না, মারাভাগ করতেন না, আল্লাহ কবুল করেন, বলে না আমি। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা টাকা না দেন, কিন্তু মাদ্রাসাটারে নিজের সন্তান মনে করে অন্তর দিয়ে আগলায় দূরে রাখবেন, কেউ যেন কোনো ধরনের কোনো ষড়যন্ত্র না করতে পারে, ঠিক আছে না বাবা? এক একটা মাদ্রাসা, বালিকা শাখা হোক আর বালক শাখা হোক, এক একটা মাদ্রাসা এক একটা এলাকার জন্য ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট ঠিক থাকবো, এলাকা ঠিক থাকবো, কথা কয় না? ক্যান্টনমেন্ট ঠিক থাকবো, এলাকা ঠিক থাকবো। এই জন্য ক্যান্টনমেন্টের সৈনিক হলো আমরা মুসলমানেরা। ক্যান্টনমেন্টে যদি কেউ হামলা করতে আসে, তাহলে হুদা বোমা না, আমি বোতরা দামাই যথেষ্ট, আর মুড়া টুন্ডা ঝাড়ুই যথেষ্ট। যদি খালি আজকে এই গ্রামের সবাই টাকা দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি জানি তো, সবাই দিছে, আমি এটা কইছিও আমার ফয়সাল বাইরে, সবাই দিছে। যে ভাই আমার বাইরে দিয়ে কালেকশন আগায় নিয়েন, আমার শরীর অবস্থা ভালো না, আমি শেষে যদ্দুর বাড়ি এটা বিশ্বাস আছে, আমি হাত পাতলে না করতো না। অনেক দিছে। তো যাই হোক, তখন শেষ সময় যে 50,000 টাকা, এটা বাড়ির কাছের কথা, মান নেই, জোর নাই, কথা কয় না। অনেক সময় এই রাইতে এই এলাকায় আঙ্গুর চাইতে আমরা যে পরিমাণ মানুষ আছি, এর সাথে শিয়ালই বেশি দেওয়া যায়, কথা বাস্তব না? আমরা যে কয়জন আছি মনে রাইতে ওই যে কোনাটার মধ্যে যাইবেন, আমরা যে ভাঙ্গা একটা ব্রিজ যে বানাইতেছে, যে নতুন ব্রিজটা, এই কোনাটার তেন খালি মাঝে মধ্যে লাইট মারলেই দিই, আর এই বাবার শিয়ালের কারি, আর শিয়ালের সহি লাইট পড়লে হ্যাঁ কানা হয়ে থাকে। শিয়ালের সহি যখন লাইট পড়ে তখন হয়ে যায় কানা, তখন খালি ডাকে রব্বানা রব্বানা রব্বানা। কোন দিক যাইতাম, ডাইনে না বামে, ডাইনে না বামে? আল্লাহ যদি তৌফিক দেয় একদিন শিয়ালের ওয়াজ শুনাবো। শিয়াল আল্লাহ কেন বানাই? বান্দা হ্যাঁ বেড়া টেয়া দিয়া বাহাদুরি করো, টেয়া ফেরত লই দেখে যা, আল্লাহ কবুল করুন। আল্লাহ
মা বোনেরা আপনাকে ছিল সময় আর কাহিনী ভাই ওটা দেখেন না অবস্থা, জি দোয়া হচ্ছে ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদু কাবাদরা হাত গভীর রাত, তোমার দরবারে আলেমদের নিয়ে সাথ, মোনাজাতে হাত তুলেছি, জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। মাবুদ মাবুদ, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের এই পাসানি এই গ্রামে হৃদয়ের আত্মার প্রতিষ্ঠানে মহিলা মাদ্রাসার মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ গো। তুমি যদি কবুল না করো কে কবুল করবে? তুমি যদি দয়া না করো কে দয়া করবে? আল্লাহ, কয়েকদিন যাবৎ কণ্ঠ শারীরিক অসুস্থ, দেশ বিদেশ থেকে ভক্তরা ফোন দেয়, আপনার জন্য নিয়ত করেছি, দোয়া করি। আল্লাহ গো, আজও এই প্রত্যন্ত অঞ্চল পাসানি গ্রামে প্রমাণ হয়ে গেল এরা আমার ভক্ত, এরা আমারে পাইয়া এত মহব্বত করে গল, এরা নাইবে রাসূল আমাদেরকে এমন ভালোবাসে। আবার জাহাঙ্গীর ভাইয়ের কাছে শুনলাম গ্রামের সব মানুষই প্রায় মানুষই টাকা পয়সা দিতে প্রতিষ্ঠান। ও আল্লাহ, এরা আলেমদের পাইয়া এমন মহাব্বত করে, এরা যদি আমার নবীরে পাইতো না জানি কি করতো গো আল্লাহ গো। জীবনে কত জায়গায় মোনাজাত করেছি, কোন দিনের মোনাজাত কবুল করছো জানি না। আজকের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। জগতের মধ্যে যত নারী পুরুষ জিন ইনসান মুর্দাবাসী হইয়া কবরবাসী হয়ে শুয়ে রয়েছে, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানায় দাও। আয় আল্লাহ, যত জিন ইনসান আমরা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। খোদারে, তুমি যদি মাফ না করো, তুমি যদি কবুল না করো, কে কবুল করবে আমাদের? আমরা কার কাছে যাইব? আল্লাহ গো, তোমার দরবারে নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন মামলার আসামি এক কোটে জামিন না পাইলি আর এক কোটে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা পালা না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি যদি আমাদের মাফ না করো কে মাফ করবে? কার কাছে যাবো গো আল্লাহ? ইয়া আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও আল্লাহ। জানি না এই পাসানি গ্রামের কবরে
কোন মা, কোন বোন, কোন ভাই বাবা এলাকার নির্ধারিত কবরস্থানে, পারিবারিক কবরস্থানে, জোর জঙ্গলে, রাস্তার ধারে, নদীর পারে, পুকুরের পারে, হাটে মাঠে ঘাটে কার লাশ কোথায় আমার জানা নাই। সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, কার মনে কি চায় জানা নাই, কার জানি দাদা নাই, দাদি নাই, কার জানি নানা নানি নাই, আবার কার জানি রে মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। প্রাণের আব্বু আব্বু গো আব্বু বলে ডাকিব কারে, আব্বু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। আল্লাহ, বাপ মা যাদের দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। আল্লাহ, যাদের মা বাবা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ, খাস করে পাঁচসানি গ্রামের ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, এই মাদ্রাসাটাকে সুন্নতের মার্কাজ বানিয়ে দাও, ওলিদের মার্কাজ বানিয়ে দাও। এই মাদ্রাসাটাকে এলাকার জন্য প্রদীপ বানিয়ে দাও। যত অন্ধকার আছে মাদ্রাসার দ্বারা যেন দুর্বৃত হয়ে যায়। আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিমকে কবুল করো। আল্লাহ, আয় আল্লাহ, দোয়া চাইছে আল্লাহ আমার ফয়সাল ভাই, আল্লাহ গো তার বাচ্চাটা দুনিয়া নেই। আল্লাহ, আল্লাহ তার আব্বাও নাই,